ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকে শেয়ার করছি দুধ পাস্তা অথবা পাস্তার পায়েস, পাস্তার সেমাইও বলতে পারেন। আর রোজা যেহেতু চলেই এসেছে, চাইলে কিন্তু এটা ইফতারের আইটেমেও রাখতে পারেন। আর এটা এমন একটা রেসিপি, ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। তাই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ পরিমাণে পানি গরম করে নিয়েছি। তো পানিটাকে বলক তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি পুরো 1 প্যাকেট পাস্তা নিয়েছি, তো পুরো প্যাকেটের পাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন এই পাস্তাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা লেগে যাবে। বেশিক্ষণ যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু দলা লেগে যাবে। তো সাথে সাথে কিন্তু এই পাস্তাটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো এইভাবে এখন অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। তো 5 থেকে 7 মিনিটের জন্য আমি এভাবে জাল করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট জাল করলে কিন্তু এটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে আসবে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা ঝাড়নি দিয়ে তুলে নিচ্ছি। ঝাড়নিতে তুলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব। তো এখন ওই প্যানটায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ নিচ্ছি। এখন এই দুধটাকে বলক তুলে নিতে হবে। এখন এই দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। আর দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা। আমি ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি আইটেমে লবণটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিচ্ছি। তো যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নিলেই হবে। তো চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2-1 মিনিট জাল করে একটু হালকা ঘন হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা। পাস্তাটাকে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই সহজ আর মজার রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার পাশে আছেন, অনেক অনেক সাপোর্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো পাস্তা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করলেই দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে। আর আরেকটু ঘন করার জন্য আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়া দুধ দিলে ঘনত্বটা আরও বাড়ে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনি চাইলে এখানে আপনার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে কিছু পরিমাণে কিশমিশ আর নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। কিশমিশ আর নারিকেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো এটা হয়ে গেছে। তো আরও জাল করার প্রয়োজন নেই। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এটা ঠান্ডা হলে দেখবেন আরও কিন্তু ঘন হয়ে আসবে। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এই তো চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো এখন গরম গরম থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা ডিশের মধ্যে তুলে নেব। আপনি চাইলে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, আর গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দুটো কিন্তু দুই রকম টেস্ট, দুটোই বেশ ভালো লাগে। তো এই তো একটা ডিশের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুট উপরে অ্যাড করে দিতে পারেন। আমি কিশমিশ দিলাম। আর দিব কাঠবাদাম।
তো কাঠবাদাম দিয়ে দিলাম, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা যার যেমন খুশি সেই অনুযায়ী দিতে পারেন। আর উপরে দিচ্ছি একটু নারিকেল কোড়া। ব্যাস এই তো রেডি হয়ে গেল আজকের দুধ পাস্তা রেসিপি। আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা চাইলে একবার ট্রাই করবেন।